আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি পলিটেকনিক সিরিজের কেমিস্ট্রি কোর্সের আরও একটি অনলাইন ক্লাসে। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম। যারা আমার পূর্বের ক্লাসটি দেখেননি তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করছি। আজকের ক্লাসের শুরুতে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসটা হচ্ছে অরবিট এবং অরবিটাল। আমরা হয়তো নাম শুনেছি যে অরবিট অথবা অরবিটাল। আমরা যারা এসএসসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল তখন আমরা অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন যখন আমরা ইলেকট্রন বিন্যাস করেছিলাম তখন এই অরবিট বা অরবিটাল এই নামটা শুনে আসছি। এখন অরবিট কাকে বলে? অরবিট হচ্ছে কোনো একটি পরমাণুর যতগুলি ইলেকট্রন থাকে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যতগুলি কক্ষপথে আবর্তন করে বা ঘুরতে থাকে এই কক্ষপথগুলোকে বলা হয় কি অরবিট। আর অরবিটাল হচ্ছে ওই কক্ষপথের যে যে স্থানে ইলেকট্রনগুলো অবস্থান করে ওই স্থানগুলোই হচ্ছে কি অরবিটাল। আমরা এই অরবিট এবং অরবিটালের যদি পার্থক্য নিয়ে আলোচনা করি তাহলে এই অরবিট এবং অরবিটাল সম্পর্কে ধারণা আমাদের পরিষ্কার হবে। এছাড়াও আমরা একটা এক্সাম্পল দেখব যে এক্সাম্পলের মাধ্যমে আমাদের অরবিট এবং অরবিটাল সম্পর্কে ধারণা পরিষ্কার হবে। সো আমরা অরবিটের সংজ্ঞা হিসেবে কি বলেছিলাম যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে তাকে অরবিট বলে। অর্থাৎ আমরা সবাই জানি যে কোনো একটি পরমাণুর ইলেকট্রনগুলো কি করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। এই কক্ষপথগুলোকে অর্থাৎ প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ এভাবে কক্ষপথ চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না তাদের ইলেকট্রন শেষ না হয়ে যায়। এই কক্ষপথগুলোকে বলা হয় কি অরবিট। এই অরবিটকে আবার প্রধান কক্ষপথও বলা হয়। আর অরবিটাল কি? অরবিটাল হচ্ছে বৃত্তাকার কক্ষপথের ইলেকট্রন প্রাপ্তির স্থানকে, অর্থাৎ ওই কক্ষপথে যে ইলেকট্রন থাকবে বা অবস্থান করবে ওই যে স্থানে অবস্থান করছে ওই স্থানগুলো হচ্ছে কি অরবিটাল। দেন আমাদের পরবর্তী যে পার্থক্যটি সেই পার্থক্যটি হচ্ছে কি এই অরবিটকে আবার প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে, আর অরবিটালকে উপশক্তি স্তর বা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। এই অরবিটকে এন দ্বারা প্রকাশ করা হয় আর অরবিটালকে এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান শুরু হয় 1 থেকে, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এভাবে যতক্ষণ পর্যন্ত না ইলেকট্রন শেষ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এন এর মান এভাবে চলতে থাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে ধারাবাহিকভাবে হতে থাকবে। আর অরবিটাল গুলো হচ্ছে কি এসপিডিএফ এবং এর মান হচ্ছে কি আমাদের 0, 1, 2, 3 যথাক্রমে। তাহলে এখানে এস এর মান হচ্ছে 0, এই 0 মানটি হচ্ছে কার মান? এস এর মান। এখানে 1 যে মানটি এই মানটি হচ্ছে পির মান এবং এখানে 2 যে মানটি এই মানটি হচ্ছে কিসের মান? ডি এর মান এবং এখানে যে 3 এই মানটি হচ্ছে কি? এফ এর মান। তাহলে আমরা এখান থেকে এসপিডিএফ এর একটা মান পেলাম। সেই মানটা হচ্ছে এস এর মান হচ্ছে 0, পির মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 2 এবং এফ এর মান হচ্ছে 3 আর এন এর মান 1, 2, 3, 4, 5 এভাবে যথাক্রমে হতে থাকবে। এখন এই অরবিট এবং অরবিটাল সম্পর্কে ধারণা পরিষ্কার করার জন্য আমরা একটি এক্সাম্পল দেখব। আমরা স্ক্রিনে একটি ফিগার দেখতে পাচ্ছি। এই ফিগারটি হচ্ছে একটি পরমাণুর কিছু ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে অবস্থান করছে এবং সর্বশেষ কক্ষপথে দুটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে। এখন আমরা এই যে লাল অংশ অর্থাৎ কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে একটি লাল অংশ দেখতে পাচ্ছি। এই লাল অংশটাকে বলা হয় নিউক্লিয়াস। কি বলা হয়? নিউক্লিয়াস বলা হয়। এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন প্লাস নিউট্রন এবং এই যে নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথ, সার্কেল, বৃত্ত, এই বৃত্তগুলো হচ্ছে আমাদের প্রধান কক্ষপথ। অর্থাৎ এই সার্কেলটা হচ্ছে আমাদের 1 নম্বর কক্ষপথ, এই সার্কেলটি হচ্ছে আমাদের 2 নম্বর কক্ষপথ, এই সার্কেলটি হচ্ছে আমাদের 3 নম্বর কক্ষপথ এবং সর্বশেষ যে সার্কেলটি এটি হচ্ছে 4 নম্বর কক্ষপথ। অর্থাৎ এইগুলো কার মান? এন এর মান। যেহেতু আমরা এন এর মান পেয়েছিলাম 1, 2, 3, অর্থাৎ আমাদের অরবিটের সংজ্ঞা কি ছিল? যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে ওই বৃত্তাকার কক্ষপথগুলোকে বলা হয় কি? অরবিট। তাহলে এখানে অরবিট হচ্ছে কি আমাদের এন। তাহলে এখানে অরবিট আছে কয়টি?
4টি, 1 2 3 4। এখন এই অরবিটে ইলেকট্রন অবস্থান করছে, এই ইলেকট্রন অবস্থানের প্রাপ্তির স্থানকে বলা হয় কি অরবিটাল। এখন আমাদের এই প্রথম কক্ষপথ অর্থাৎ n এর মান যেখানে 1, সেইখানে আমাদের দুইটি ইলেকট্রন আছে এবং এই দুটি ইলেকট্রন যেই স্থানে অবস্থান করছে ওইটি হচ্ছে কি অরবিটাল। এই অরবিটালটার নাম হচ্ছে কি s। অর্থাৎ s কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? দুইটি ইলেকট্রন আছে। এখন দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন অবস্থান করছে। দ্বিতীয় কক্ষপথে যে 8টি ইলেকট্রন অবস্থান করছে ওই ইলেকট্রনগুলোর অবস্থান হচ্ছে কি একটা s আর একটি হচ্ছে p। s এর উপর 2টি ইলেকট্রন অবস্থান করছে এবং p এর উপর 6টি ইলেকট্রন অবস্থান করছে। এই s এবং p এর ইলেকট্রন যোগ করার ফলে দ্বিতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টি? 8টি। এবং তৃতীয় কক্ষপথে আমাদের কয়টি ইলেকট্রন অবস্থান করছে? 18টি ইলেকট্রন অবস্থান করছে। 18টি ইলেকট্রন অবস্থান করছে। এখন এই 18টির ভিতরে s এর পর আছে 2টি, p এর পর আছে 6টি এবং d এর উপরে 10টি। এই তিনটার যোগফল হচ্ছে কয়টি? 18টি। তাহলে আমরা এইখান থেকে অরবিট এবং অরবিটাল সম্পর্কে ধারণা নিলাম। অরবিট হচ্ছে আমাদের কক্ষপথগুলো অর্থাৎ শক্তি স্তরগুলো হচ্ছে অরবিট, আর অরবিটাল হচ্ছে যে ইলেকট্রন যেখানে অবস্থান করছে, এই যে ইলেকট্রন অবস্থান করতেছে এই প্রত্যেকটা ইলেকট্রন অবস্থান যেখানে অবস্থান করছে এই স্থানগুলোর নামই হচ্ছে কি অরবিটাল। আশা করি আপনারা অরবিট এবং অরবিটাল সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে এই টপিকস থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কি কি প্রশ্ন আমাদের জন্য থাকতে পারে। সর্বপ্রথম আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমাদের থাকতে পারে অরবিট কাকে বলে, দেন আমাদের থাকতে পারে যে অরবিটাল কাকে বলে, এবং সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্ন হিসেবে থাকতে পারে আমাদের অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য লিখো। আজকের ক্লাসে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুক। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।